সাথে অনেক কম্প্রোমাইজ আছে, কিছু কথা আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যে বলেন ভাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মাহবুব ভাই কেমন আছেন? মাহবুব ভাই, আলহামদুলিল্লাহ। তো প্রশ্ন করব মহিউদ্দিন ভাই। যে মাহবুব ভাই প্রশ্ন করেন ভাই। আমি একটা কথা বলি ভাই, জামিল ভাই, জামিল ভাই, আপনার কাছে আচ্ছা শিখবো। আমি বলি, হ্যাঁ হ্যাঁ জামিল মাহবুব ভাই, আমরা এই কোরআন শিখবো, জানবো, বুঝবো, আমরা কেউ উত্তেজিত হব না, গালিগালাজ করব না। আপনার এই মানবেন কি, আমি মানবো কি মানবো না এটা আমার ব্যাপার, আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। কেউ কারোর প্রতি কোনো জোর জবরদস্তি নাই। এখন আমরা জোর জবরদস্তি করবো না এবং খারাপ কোনো ভাষা ব্যবহার করবো না। জি ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। জামিল ভাই আছেন? জি ভাই, ওকে। আচ্ছা, আমি সূরা সফের একটা আয়াত আমি আপনাকে দিচ্ছি, আপনি আয়াতটা একটু স্টেজে উঠান। আমি দিছি, অ্যাপ্রুভ দেন। হ্যাঁ, সূরা সফের এই আয়াতটা 61 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আর যখন মরিয়ম পুত্র, হে বনী ইসরাইল, নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং একজন রাসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। অতঃপর যখন সুস্পষ্ট নিদর্শন আগমন করলো, তারা বলল এটা সুস্পষ্ট জাদু। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা সূরার আমি ওটা আপনার কিছুই করা লাগবে না, আমি এখনই দিয়ে দিচ্ছি। এটা হলো 61 নম্বর সূরাতে পেয়ে গেলাম যে একজন রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। কে বলতেছেন? ঈসা ইসলাম। আর 33 নম্বর সূরার আপনারা দেখতে পারতেছেন 40 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুহাম্মদ তোমাদের কারো পুরুষের পিতা নন, তিনি আল্লাহ রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয় সমৃদ্ধ। আমার বিনীত সকলের নিকট না, যিনি ভালো জানেন, শুধু কোরআন অনুসরণ করেন, তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন যে 61 নম্বর সূরার 6 নম্বর আয়াতে ঈসা ইসলাম কি ভুল করলেন বা ভুল নাম বললেন যে আমার পরবর্তী একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, আর আল্লাহ এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলতেছে সর্বশেষ নবী, তার নাম হবে মুহাম্মদ। তাহলে এই আমরা কোন রাসূল সর্বশেষ নবী? এটা হচ্ছে আমার প্রশ্ন। জি ধন্যবাদ। প্রশ্ন, জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন তো আপনি উত্তর দিয়ে দিলেন, প্রশ্নের উত্তর তো আপনি দিয়ে দিলেন যে সালামুন আলা মুহাম্মদ। ওখানে উত্তর আছে, উত্তর ওখানেই আছে। আপনি দিয়ে দিলেন আহমদ যে আসছে, সে আসছে, তারপরে মানুষজন তাকে বলছে না জামিল ভাই, আরেকটু 30 সেকেন্ড আমাকে একটু সময় দেন। মানে এই আহমদে যে মোহাম্মদ, এটা যদি আপনারা প্রুফ করতে পারেন, তাহলে আমি এখন থেকে কোরআন মানলেওয়ালা হয়ে যাব। জি, আমার তো সেটা আমি একটু বলি না, আমি এই কথার সাথে আপত্তি করি ভাই। একটা কথা শুনেন মাহবুব ভাই, আপনি কোরআন মান্যকারী হন বা না হন, তাতে তো আমাদের কোনো লাভ ক্ষতি নাই। এটা তো আপনার লাভ, আপনার ক্ষতি। প্রত্যেকের যার যার কর্ম তার তার জন্য। এখন সবসময় এই কথাটা বলেন কেন আমি মান্যকারী হয়ে যাব? এটা তো ডিসিশন, সিদ্ধান্ত। আপনি কি করবেন এটা আপনার বিষয়। জি। আচ্ছা জামিল ভাই, প্রশ্নটা আসলে খুব সুন্দর, যে আসলে এই আমাদেরকেও বুঝিয়ে দেন বিষয়টা যে যে মোহাম্মদ এবং আহমদ একই ব্যক্তি কিনা নাকি আলাদা আলাদা। কোরআন তো বলেছে, ঠিক আছে। জি, আমি 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 কোরআন পড়তে পড়তে যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে সালামুন আলা ঈসা বলতেছে যে আমার পরে এক রাসূল আসবে, নবী আসবে, তার নাম হবে আহমদ। আর সে যখন আসছে, তার লোকেরা বলছে যে স্পষ্ট জাদু। এইবার আবার মাহবুব ভাই বললো যে সূরা আহজাবে যে সালামুন আলা মুহাম্মদ খাতামান নাবিয়্যিন, শেষ নবী এবং রাসূল। তো আহমদ নামে যে আসার পরে সে অতীত হয়ে গেছে, সে আসছে, আসার পরে বলছে কি এত এক স্পষ্ট জাদু। এইবার আসে আল্লাহ সালামুল্লাহ মোহাম্মদকে বলছে কি খাতামান নাবিন, যে এই মোহাম্মদ হচ্ছে শেষ নবী, তারপরে এখন নবী নাই, সিলকৃত। এখন আমি এই আয়াত বিশ্বাস করছি যে আহমদ নামে কেউ আসছে, যে তার আসার পরে তার কওমের লোকেরা তাকে মানে নাই, তাকে উপেক্ষা করছে, তার তার হুকুম আয়াতকে, আল্লাহর আয়াত মানে নাই। আবার মোহাম্মদ সালামুল্লাহ মোহাম্মদ আসছে, আসার পরে বলছে আমি আমি মোহাম্মদ শেষ নবী।
এখন আমি তো কোনটা অস্বীকার করে যে দুইজন এক ব্যক্তি কিনা, দুই ব্যক্তি কিনা, বা সেটা আমি 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 জানি না। আল্লাহ আমাকে বলে না। আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদের কথা বলছে যে সে শেষ নবী, খাতামান নাবিয়িন, একটু আমি জানি। আচ্ছা ঠিক আছে নবীটা কে? বুঝতে পারছি যে মাহবুব ভাই আমি বলি যে মাহবুব ভাই শোনেন একটু আমি বলি। এখন জামিল ভাইয়ের কথা আমরা বুঝতে পারছি, জামিল ভাইয়ের স্পষ্ট বক্তব্য যে তিনি যা বুঝতে পারছেন যে আহমদ তো নবী ছিলেন আর পরে শেষ নবী হচ্ছে মুহাম্মদ। এখন আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে আপনি এই আয়াত দুটিকে কিভাবে আমাদের সামনে বুঝাতে চান, আমাদেরকে উপস্থাপন করতে চান। জি মাহবুব ভাই, আপনার কাছ থেকে আমরা শিখতে চাই। বলেন আপনি কি বলছেন আমাদেরকে বলেন। আমাদের হাদিসে আমরা যখন হাদিস মানি, মানে আপনাদের ভাষায় মানব রচিত হাদিস, আমাদের ভাষায় ওহিয়ে গায়রে মাতলুব। তো আপনাদের ভাষায় যে মানব রচিত সেই হাদিস গ্রন্থের মধ্যে আমরা এর সমন্বয়টা আমরা পাই, এর ব্যাখ্যাটা আমরা পাই এবং তাফসীরও পাই যে এই আহম্মদ বলতে কোন আহম্মদ, আর ওই মুহাম্মদ বলতে কোন মুহাম্মদ। মুহাম্মদের নাম তো ইমাম বুখারীর নামও মুহাম্মদ, হ্যাঁ, বা আবু বকর রাদিয়াল্লাহু ছেলের নামও মুহাম্মদ। তো মুহাম্মদ তো মক্কা শরীফে 100 জন থাকতে পারে। এখন ওই মুহাম্মদ বলতে কোন মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিনা, সেই বিষয়েও আমাদের হাদিসে স্পষ্ট আছে, আমাদের তাফসীরে স্পষ্ট আছে, আমাদের সিরাতে স্পষ্ট আছে, বিস্তারিত বর্ণনা আছে। আল্লাহ বলতেছেন রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ, যিনি আমার জন্য উত্তম আদর্শ হবে তার পরিচয়টা কি আমি জানবো না? এটা তো আমার নৈতিক শিক্ষার একটা বিষয়। আমি যাকে আদর্শ হিসাবে গ্রহণ করব তার পরিচয়, তার জন্ম পরিচয়, কোথায় জন্মগ্রহণ করছেন, তার পিতার নাম কি, মাতার নাম কি, তিনি কিভাবে পৃথিবীতে তার সত্য আগমন করে নিয়ে আসলেন বাণীগুলোতে, এর ডিটেলস ইতিহাসটা কিন্তু আমরা হাদিস থেকেও পাই, তাফসীর থেকেও পাই, সিরাত থেকেও পাই, এমনকি ইতিহাস গ্রন্থ থেকেও পাই। তো মোহাম্মদ আল্লাহর রাসূল, অর্থাৎ আমরা যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শেষ নবী হিসেবে স্বীকৃতি দিয়েছি, তার উপনাম অনেকগুলো আছে। তার উপনাম হচ্ছে আবুল কাসেম, আমরা অনেকেই হয়তো জানি না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম হচ্ছে আবুল কাসেম, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম হচ্ছে আলামিন, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম হচ্ছে আহমদ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অনেকগুলো উপনাম ছিল যেগুলো হাদিস থেকে আমরা পাই। সুতরাং হাদিস যদি কেউ না মানে, সনদ ভিত্তিক হাদিসে, সে কখনোই এই দুটো আয়াতের ব্যাখ্যা প্রদান করতে সক্ষম হবে না। আপনারা যদি চান আমি বিস্তারিত হাদিস তাফসীর সব সহ এই নামগুলো কিভাবে আসছে এবং আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত কিভাবে, তার উপনামগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, এই সমস্ত কিছু চাইলে আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা আমার কথা হলো, যারা শুধু কোরআন মাননেওয়ালা, অর্থাৎ কোরআনই হচ্ছে একমাত্র ওহী হিসাবে বিশ্বাস করেন, এটা আপনাদেরই দায়িত্ব যে এই আহমদ, তাহলে ঈসা আলাইহিস সালাম ভুল কথা বলছেন আর নাহলে আল্লাহ মিথ্যা কথা বলছেন, দুইটার একটা হবে। যেহেতু দুইটা আয়াত দুই রকম বক্তব্য দিছে, যদি একই ব্যক্তি হয় তাহলে আয়াত দিয়ে প্রমাণ করতে হবে যে অমুক আয়াতে বলা আছে এই আহমদ হচ্ছে এই মুহাম্মদ, তাহলে ওকে ফাইন, তাহলে আমি বুঝে গেলাম যে হ্যাঁ কোরআনের মধ্যেই এটা সমাধান আছে যে এই আহমদই হচ্ছে মুহাম্মদ, যিনি সর্বশেষ নবী। এরকম একটা আয়াত দিয়ে দিতে পারলে তো সমাধান হয়ে গেল। যেহেতু আপনারা ব্যর্থ, তাহলে বোঝা গেল যে আপনারা শুধু কোরআন দিয়ে সমাধান দিতে ব্যর্থ। জি, ধন্যবাদ। আহম্মদকে তো আল্লাহ বলে না যে খাতামান নাবিয়িন, আল্লাহ তো আহম্মদকে বলে না। আল্লাহ আহম্মদকে নবী রাসূল বলতে আমরা মেনে নিছি, মুহাম্মদের জায়গায় এসে বলছে খাতামান নাবিয়িন, আমরা মেনে নিছি, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের তো মানতে তো কোনো সমস্যা নাই। কোরআনে আল্লাহ যা বলছে, ঈসা আলাইহিস সালাম যা বলছে কোরআনের ভিতরে মেনে নিছি। এখন দুইজন এক ব্যক্তি হোক না দুই ব্যক্তি হোক, সেটা তো আমাদের কোনো যায় আসে না, আমাদের তো কিছুই যায় আসে না। আমরা এক ব্যক্তি হলো আমার কি, দুই ব্যক্তি হলো আমার কিছু না। জামিল ভাই, আমি যদি আপনার কাছে একটা লোক পাঠাই যে এই জামিল ভাইকে 10,000 টাকা নিয়ে দিয়ে আসো, হ্যাঁ, আমি তার নাম হচ্ছে অমুক, এবং আমি জামিল ভাইকে যদি ফোন করে বলি জামিল ভাই মিস্টার আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আসবে আপনার কাছে, তার কাছ থেকে 10,000 টাকা বুঝা নিয়ে না, তাহলে আমি যদি এখন শ্রীকৃষ্ণরে পাঠাই 3,000 টাকা দিয়ে, তাহলে কি আপনি গ্রহণ করবেন? আব্দুর রহমান আর শ্রীকৃষ্ণ তো একই ব্যক্তি না। আল্লাহ তো এক বলে না যে আহমদ আর মুহাম্মদ, আল্লাহ তো দুইজন বলে না, এটা তো নরমাল বলে না দুইটা নাম দুইজন ব্যক্তি হয়, কিন্তু একই নাম হতে গেলে আপনাকে দলিল দিতে হবে যে এই ব্যক্তি সেই ব্যক্তি, তার একটা আলাদা একটা নাম আছে। আল্লাহ তো দুইজনের বলে না যে আহমদ মুহাম্মদ আর মুহাম্মদ আহমদ, আল্লাহ তো দুইজনের নাম উল্লেখ করছে আলাদা আলাদা, দুইজন দুই ব্যক্তি হইতে পারে। আচ্ছা জামিল ভাই, আচ্ছা জামিল ভাই শোনেন, আমি মাহবুব ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে মাহবুব ভাই যে আলোচনা করেন হাদিস দিয়া তিনি কি বুঝাতে চেয়েছেন, যে মুহাম্মদ আহমদ একই ব্যক্তি
কি নে মাহবুব জি, ভাই একটু বুঝতে পারি না তো। আমাদের হাদিস তাফসীর সিরাত এই সমস্ত গ্রন্থগুলো বিশ্লেষণ করলে আমরা এমনটাই পাই। আচ্ছা যে মাহবুব একই ভাই, ব্যক্তি। আপনি 1 মিনিট আমাকে উত্তর দেন মাহবুব ভাই। আচ্ছা আপনি কি আহমেদ নামের অর্থ জানেন আর মোহাম্মদ নামের অর্থ জানেন বলেন তো? আচ্ছা ওইটা বিষয় না, ভাই, ওনার হাদিস দিয়ে বিষয় কথা আছে, হচ্ছে, বিষয় কোরআন আছে, দিয়ে বলে বিষয় নাই। আছে। নামের অর্থ মনিরুল ভাই, উনি যে বলছে বিষয় নামের- আছে, হাদিসে যাইতে হবে না, হাদিসে যাইতে হবে না, কোরআনে উত্তর আছে। আপনি বলেন মোহাম্মদ আর আহমেদের অর্থ কি বলেন, তাইলে উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, এই মোহাম্মদ আর আহমদের অর্থ যদি একই হয়, সাপোজ আমি ধরে নিলাম মোহাম্মদ আর আহমদের অর্থ যদি একই হয়, এবার আপনি উল্টে নিতেছেন। তো না, না, অর্থ শোনেন, বলেন না, শোনেন, আচ্ছা দেখ, অর্থ বলেন না। নূর ভাই বিতর্কে না যাই, আমরা এক কাজ করি ভাই, এটা মাহবুব ভাই একটু 1 মিনিট, আমরা আপনাদের দুজনের আলোচনা থেকে কিন্তু রেজাল্ট বেরিয়ে আসছে। জামিল ভাই বলেছেন যে মোহাম্মদ আহমদ দুইজনকে এক ব্যক্তি হিসাবে কোরআন ঘোষণা করে নাই, আর আপনি হাদিস দিয়া ঘোষণা করেছেন যে মোহাম্মদ আহমদ একই ব্যক্তি। আপনাদের দুজনের আলোচনা দর্শক শুনেছি, আমরাও শুনেছি। এখন আমরা সেই ব্যাপারে কোরআন থেকে যারা আরো কেউ যদি কিছু বুঝতে চায়, আরো আলোচনার সামনে আরো আসবে, এটা প্রতিদিনই লাইভ করার চেষ্টা করতেছি। এই ব্যাপারে আরো আলোচনা চলবে মাহবুব ভাই। আপনি আমরা বিতর্কে না গিয়ে এখন আমরা আচ্ছা, মানিক তাহলে ভাইয়ের আলোচনা শুনবো। জি ভাই, জি আমি মাহবুব ভাই আরেকটা প্রশ্ন একটু করে আমাদেরকে শোনান। আমি আরেকটা প্রশ্ন করে চলে যাব, যেটা আমি আগেও করছিলাম, যে বোধহয় 1 বছর বা 1.5 বছর আগে বোধহয় মহিউদ্দিন ভাইরে করছিলাম, যে সূরা মায়েদার 103 বাহিরা সাহেবা উসিলা এবং হাম কি। হ্যাঁ, সূরা মায়েদার 103 নম্বর আয়াত। এটার উত্তর আপনি বলছিলেন যে পরে দিবেন। হ্যাঁ, তো এখনো তো 1 বছর 1.5 বছর হয়ে গেছে, এর কি কোনো উত্তর বা সুরাহা পাইছেন? যদি এটা মুতাশাবিহাত আয়াত হয় বা অস্পষ্ট আয়াত হয়, তাহলে আমাকে বলতে হবে যে অমুক আয়াতের মধ্যে বলা আছে সূরা মায়েদার 103 নম্বর আয়াতটা মুতাশাবিহাত। তাইলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এটা মুতাশাবিহ, এটা ব্যাখ্যা সাপেক্ষ নয়। তাহলে এটার কি কোনো উত্তর কি পেয়েছেন মহিউদ্দিন ভাই? 1 বছর আগে প্রশ্নটা করছিলাম। না ভাই ঠিক আছে, আমি আবার এই ব্যাপারে আমি আসলে চিন্তা করি নাই, তো আবার সামনে ইনশাল্লাহ করব। আবার আলোচনা আরো তো হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। তো আপনি কালকেও আসবেন, আমরা আলোচনা করব। জি ভাই, আজকে আমাদেরকে ছেড়ে দেন, আমরা একটু আলোচনা করি। আপনি যেহেতু কোরআন থেকে আলোচনা হাদিস থেকে আলোচনা করছেন, মহিউদ্দিন ভাই, আলোচনা মাহবুব আমরা জি মহিউদ্দিন ভাই, মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা শিখবো, সে শুধু আমাদেরকে প্রশ্ন করে না। সে আপনি নিজেও বলেন মাহবুব ভাই যে আমরা যদি ভুল পথে থাকি, আমরা যদি ভুল বুঝি, মানুষ তো ভুল না, ঠিক আছে। করতেই পারে, ভুল হইতে পারে, আপনি বলবেন, আমরা সংশোধন করবো। যে না কিন্তু মাহবুব ভাই কোরআন ঠিক থেকে আছে, না মাহবুব ভাইয়ের কাছে কি শিখছি জামিল ভাই, মাহবুব ভাইয়ের কাছে কি শিখছি। হ্যাঁ শিখছি। ওনার বলছে হাদিস দিয়ে যে আহমদ এবং মোহাম্মদ একই ব্যক্তি, আমরা এইটাই থাকি, আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। যে এখন আমরা যে মানিক ভাই যদি কিছু বলেন, তারপর বাবুল ভাই একবার আসছিলেন আবার আসছেন, যে মানিক ভাই কিছু বলবেন? সালামুন